ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি যারা হবে তাদের অত গরম থাকবে না। আল্লাহ ওয়ালা যারা মানুষ হবে তাদের অত কখনো তাদের হবে মলিন মাটির সঙ্গে তারা মিশে যাবে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদে নামাজ পড়তে উঠেছেন। নামাজ পড়তে উঠে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামছেন। একটা জওয়ান ছেলে পাটা বার করে দিয়েছে। আল্লাহর ওলি হাসান বসরি সিঁড়ি দিয়ে গড়িয়ে 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 পড়ে গেছে। একবারও ছেলেটাকে বললনি বাবা কেন ফেললে, বাবা কি কারণে ফেললে বাবা, একবারও প্রতিবাদ করলো না। একজন জিজ্ঞাসা করলো হুজুর আপনি কেন কিছু বললেন না? হুজুর বললেন বাবা মসজিদের একবার সিঁড়িটা গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর 10 খানা সিঁড়ি আছে। বাবা আমাকে নাহাক করে 10টা সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? আমরা হলে কি মর্যাদা বাড়াবার নিয়েতে থাকছি? কথা বলে আমরা হলে কি ডাক্তার সাহেব বলে সেঁটে হয়ে চর, ঠিকই কথা। আল্লাহ অত সহজ নয়। ছোট হুজুর পীর কেবলাকে 1 তারিখে বলছে বাবা জুলফিকার তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে কার ছেলে, তুই বলবে আমি বাবুর্চির ছেলে। কি বলছে? একটু কথা 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 কে কাকে বলছে? দাদা হুজুর কেবলা ছোট হুজুরকে বলছে বাবা তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, তুমি বলে বাবুর্চির ছেলে। আহা, যিনি জামানার মুজাদ্দিদ বসিরাট হুজুর নাই বসিরাট হুজুর বলেছেন আমার পীরের হাতে হাত দিয়ে সেই জামানায় 90 লক্ষ মানুষ হিদায়াতের রাস্তা পেয়েছিল। জোরে বললেন না? সেই লোকটা কি বলছে যে তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে বাবুর্চির ছেলে বলবে। কতটা মলিন, মাটির সঙ্গে মিশে যাও। কেন বলেছিল জানেন? মুজাদ্দিদে জামান এক সময় যখন ছাত্র জীবন প্রথমে সীতাপুর মাদ্রাসায় পড়লেন, সীতাপুর মাদ্রাসা থেকে চলে গেলেন হুগলি জেলা চুঁচুড়া বলে একটা জায়গা আছে। চুঁচুড়া মাদ্রাসায় পড়তে গেলেন, সব হোস্টেলের সিট বুক খালি। কি করবে? ওই রাজমিস্ত্রিরা বলল আমাদের এখানে থাকার জায়গা আছে কিন্তু আমাদের লেগে রান্না করে দিতে হবে, তবে থাকতে দেব। ওই দাদা হুজুর কেবলা ওই মিস্ত্রিদের রান্না করে দিতেন আর ওই মিস্ত্রিদের থাকার জায়গায় থাকতেন। ওই জন্য দাদা হুজুর কেবলা বলেছিলেন তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে বলবে আমি বাবুর্চির ছেলে। জোরে বললেন না? কত বড় হাস্তি, যার কথা এপার বাংলা ওপার বাংলা এখনো পাগল। কে আবু সিদ্দিকী, কে অমুক সিদ্দিকী, রেখে দাও দাদা হুজুর নিয়ে আমাদের ঘরে। কথা ঠিক না ভুল বলে? তিনি কতটা মলিন হয়ে গেলেন। আর আমরা এখন নামের ইস্তেহার কত কিছু সব ডিগ্রি, মাওলানা অমুক তমুক হ্যান ত্যান। দাদা হুজুর কেবলা শুধু লিখতেন আবু বকর। জোরে বললেন না? মাওলানাও লিখতেন সৈয়দ পীর অমুক। ছোট হুজুর কেবলা একদিন দরবারে আছে আর একটা লোক এসে ছোট হুজুর কেবলাকে বলছে চাচা এখানে ছোট হুজুর কেউ ছোট হুজুর কেবলাকে চেনো? ছোট হুজুর পীর কেবলা। কথা বলেন না? বলছে বাবা আমি পীর নয়, লোক আমাকে পীর বলে। জোরে বললেন না? কি বলছে? লোক আমাকে পীর বলে, আমি পীর নয়, লোক আমাকে পীর বলে। আমার নাম জুলফিকার, তবে আমাকে লোক পীর বলে, ছোট হুজুর পীর বলে আমাকে লোক ডাকে। জোরে বললেন না? কি বুঝলেন? কতটা মলিন হয়ে গেছে। আর আমরা এমন ভাবে চলছি, আমাদের চলন কি দুটো পয়সা হয়ে গেছে। চলন দেখলে মাথা খারাপ। এক জায়গায় জলসায় গিয়েছিলাম, মনে আছে, বাড়িওয়ালা আমাকে হাফ প্যান্ট পরে আনতে এসেছে। কথা বলে হাফ প্যান্ট পরে হুজুরকে আনতে এসেছে। তাই জলসা নিয়ে ফেলেছিল। আল্লাহ
তো সে বাড়িওয়ালা আবার পরিবর্তন হয়ে গেছে, এখন আল্লাহ হুকুম সে আবার এবারে দেখলো লুঙ্গি টুঙ্গি পরে একদম বেশ বাকায়দায় ঠিক আছে। কিন্তু প্রথমবারে যখন গিয়েছিল হাফ হাফ প্যান্ট, তাও একটু হাফ প্যান্ট, একটু হাফ প্যান্টও নয়, ওটা হাফ প্যান্ট বলা যাবে না, এর এইটাই কি হাফ প্যান্ট, তো এটা কি জানি আমরা অনেকদিন আগে কথা। ও মুসলমানের ছেলেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, কারণ দিলে যদি সর্ষের পরিমাণ যদি অনুপরিমাণ যদি অহংকার থাকে, অনুপরিমাণ যদি অহংকার থাকে, আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দেবে না। ও আমার ভাইজানেরা, কারোর ভিতরে যদি সর্ষের দানা পরিমাণ যদি অহংকার থাকে, তাকে আল্লাহ জান্নাতে দেবে না। ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক যাদের ঘরে সকালবেলা পায়খানা ঘাটায়, সকালবেলা আল্লাহ যাদের পায়খানা ঘাটায়, তাদের আবার অহংকার কিসের, কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইজানেরা, এখানে পায়খানা ঘাটে সবাই একই নজরে বলেন, মেথরের আবার অহংকার কিসের? যারা মেথরের কাজ করে তাদের কোনো অহংকার থাকতে পারে না। ও নবীর উম্মতিরা, সবাই আমরা মেথর, আমাদের অহংকার করা চলবে না, সব মাটি পোকা গায়ে খেয়ে নেবে। আর যদি কাজ করে যায়, আল্লাহ পাক দেহটাকে টাটকা রেখে দেবে। ও নবীর উম্মতিরা, মরা বললেই মরা নয়, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন, দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের জানাজার আগে মুরিদানদের ভিতরে দুটো দলাদলি শুরু হয়ে গেল, মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল। একদল বলে দাদা হুজুর কেবলার জানাজার নামাজ বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন পড়াবে। একদল বলে না না না, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী কাইয়ুমুজ জামান পড়াবে। একদল বলে না না না, দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় খলিফা বাংলাদেশের শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন পড়াবে। একদল বলে না না না, ওনার বড় ছেলে কাইয়ুমুজ জামান পড়াবে। আমার ভাইজানেরা, কে লেখককে বেনিয়ে বুনিয়ে বলি না, কিতাবটা হচ্ছে দাদা হুজুর পীর কেবলার বিস্তারিত জীবনী। কম বেশি এতটা মোটা হবে কিতাবটা, লেখক অন্য কেউ নয়, লেখক হলো বসিরহাটের আল্লামা রুহুল আমিন। দাদা হুজুরের বিস্তারিত জীবনীর ভিতরে লিখেছেন, আমি নিজে পড়েছি। মুজাদ্দিদুল জামান ইন্তেকালের পরে মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল, জানাজা পড়ালিয়ে কে জানাজা পড়াবে। হঠাৎ আমার ভাইজানেরা, মাস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি, ক্যানিংয়ে মাস্তানজি দাদা হুজুর কেবলার খলিফা, তেনাকে মুজাদ্দিদুল জামান খাবে দেখাচ্ছে, মাস্তানজি আমার জানাজার নামাজ আমার বড় ছেলেই পড়াবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? অত সহজ? আল্লাহর ওলিদের ব্যাপার আলাদা, আল্লাহর ওলিদের পাওয়ার কত। দাদা হুজুর কেবলা একদিন বসে আছে, আর একটা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক চাইছে। দাদা হুজুর কেবলা বললাম, পাঠিয়ে দিন, যাও যাও যাও, এক কথাই তাকে দিলেন, তাড়িয়ে দিলেন, যাও যাও যাও। খলিফা মুরিদরা হয়তো সব যারা বসছিল এক কথায়, তারা একটু মনে খুনুন হলো যে গরিব মানুষকে দাদা হুজুর কেবলা তাড়িয়ে দিল। আর একটা লোক জামা কাপড় পরে, ড্রেস ফ্রেস পরে, একদম সেই বড় লোকের পোশাক, মুজাদ্দিদে জামান, পকেট টাকা নিয়ে তাকে দিল। সব অবাক, ধনী মানুষটাকে দিল আর গরিবটাকে তাড়িয়ে দিল। মুজাদ্দিদে, আল্লাহর ওলিদের কাছে আছে ইলহাম, নবীদের কাছে আছে ওহী। কথাগুলো শুনবেন, ওলিদের কাছে আছে ইলহাম, আর নবীদের কাছে ওহী। আল্লাহর মুজাদ্দিদুল জামানকে কথাটা জানিয়ে দিয়েছে। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমরা মনে করছো যে আমি আবু বকর ওই গরিব মানুষটা এখানে তেড়িয়ে দিয়েছি, ওই খোঁড়া লোকটাকে? আগে গিয়ে দেখো দেখি লোকটা খোঁড়া কি, একজন পেটিয়েছে। গিয়ে দেখে সে ভালোভাবে চলছে। এসে বলছে, হুজুর সে ভালো। বলছে, হ্যাঁ বাবা, আল্লাহ আমাকে দেখে ও মিথ্যুক, ও বদমাইশ লোক, তাই জন্য ওকে আমি তাড়িয়ে দিয়েছি। আর এই যে লোকটাকে দিয়েছি, এর বাবা জামা কাপড়টাই আছে, এর ভেতরে কিছু নেই।
জোরে বললেন না সুবহানাল্লাহ। কি বলছে? এই যে সাজগোজ করে এসছে, ওর জামাটা কি সুন্দর, ও বেচারা খুব গরিব, ওর টাকা দরকার। কি বুঝলে? আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা যেন এক করে ফেলবেন না। ও ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত, আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা যেন সমান মনে করলে হবে না। কেন আল্লাহর ওলি যারা হয় ইলমে মারিফাতে চোখ আল্লাহ তাদের খুলে দেয়, আল্লাহর ওলি যারা হয় ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। ও ভাইজানেরা, শোনা কথা বলি, শুনে রেখে দেন। মুজাদ্দিদুল জামান বাংলাদেশে জলসায় গেলেন, জলসায় গিয়ে পৌঁছালেন, নামাজের সময় হয়ে গেল। আল্লামা রুহুল আমিন আছে, মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিনকে ইমামতির জায়গায় ঠেলে দিচ্ছে, বাবা রুহুল আমিন নামাজ পড়াও। ওই এলাকার আলেম ওলামারা বললেন, হুজুর আমরা রুহুল আমিনের পিছনে নামাজ পড়বো না। কেন? আপনি থাকতে আমরা রুহুল আমিনের পিছনে নামাজ পড়বো না। মুজাদ্দিদুল জামান বললেন, তা দেখলেন যে এরা বলছে রুহুল আমিনের পিছনে নামাজ পড়বে না। আবার ভাইজানেরা, দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বলে, বাবা ওইটা কি? বলে খেজুর গাছ। ওই বাংলাদেশের আলেমগুলোকে বললো, আচ্ছা তোমরা একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসো এক এক করে। আলেমেরা গেল, গিয়ে পাতা ছিঁড়ে তার সামনে হাজির করলো। শেষ বেলায় মুজাদ্দিদুল জামান আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা রুহুল আমিন তুমি খেজুরের এক পাতা ছিঁড়ে নিয়ে আসো। আল্লামা রুহুল আমিন গেলেন, গিয়ে কিছুক্ষণ পরে খালি হাতে ফিরে চলে এলো। বাবা রুহুল আমিন, কেন কি ব্যাপার, খালি হাতে ফিরে এলে, পাতা কেন ছিঁড়লে না? আল্লামা রুহুল আমিন বলে, হুজুর আপনার দোয়ায় আল্লাহ রুহুল আমিনের আল্লাহ ইলমে মারিফাতের চোখ আল্লাহ খুলে দিয়েছে। হুজুর আমি এক পা দুপা করে যখন এগিয়ে গেলাম, ওই খেজুর গাছের গোড়ায় দেখলাম একটা গুনাহগার বান্দার কবর আছে। ওই গাছটা জিন্দা আছে বলে ওই কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ হালকা করে দিয়েছে। তাই আমি পাতা না ছিঁড়ে লোকটার লেগে দোয়া করে ফিরে এসেছি। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলিদের চোখ কটা? একে নক্ষত্র, এই একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নক্ষত্র। কটা চোখ? তিনটে। দুটো দুনিয়ার জাহিরি আর একটা হলো বাতিন। কথা ঠিক না ভুল? ওই জন্যই তিনে নক্ষত্র। ওটাই আমরা বানিয়েছি, কিন্তু হাকিকাতে আমাদের কাছে কথা ওলিদের ইলমে মারিফাতের চোখ আছে। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এমনি ওলি হয় না, এমনি তিনারা ওলি হয় না। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যেই জায়গায় কবর হবে, হুজুর যেই জায়গাটায় কবর হবে, হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের ৭,০০০ কোরআন খতম করে ফেলেছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর ওলিদের শুধু ইবাদত গুলো দেখে আমার ভাইজানেরা তারপরে ওলিদের বিরুদ্ধে কথা বলবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি টানা ৪০টা বছর ধরে না খেয়ে ইবাদত করেছে। খাইনে মানে আমাদের মতো খাইনে মানে এটা যেন ভেবে নেবেন না কিছুই খাইনে নাই, খেয়েছে, পানি খেয়েছে, ফল খেয়েছে। আমাদের মতো গোশ মাছ ডিম সব দিয়ে খায়, এসব খাই না। ও ভাইজানেরা, আল্লাহর ওলিদের ইবাদত মাথা ঘুরে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন দেখে লাল, এমনি নয়, তিনার ইবাদত আছে ছিল। জেলানিবাসী বড় পীর সাহেব যে গ্রামটায় জন্মেছে, গ্রামটার নাম হলো জেলানিপুর। জেলানি যাক পাড়াটার নাম হলো জেলানি। ওই জন্য বড় পীরের নামের পরে দেখবেন দেওয়া হয় বড় পীর আব্দুল কাদের জিলানী।
তাকায়নি। একবার চাঁদ নিয়ে দেখা নিয়ে সমস্যা দেখা দিল। আল্লাহর ওলি আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের আব্বাজান, জিনার ঘটনা সবাই জানেন। তিনি একটা আপেল খাওয়ার কারণে 12টা বছর ধরে লোকের কাছে কাজ করেছেন, লোকের কাছে থেকেছেন। একটা আপেল খাওয়ার কারণে 12টা বছর ধরে তিনি লোকের কাছে থেকেছে। কথা ঠিক না ভুল বলেন? তিনার ছেলে বাপ ভালো, ভাইজানেরা ছেলে ভালো। গাছ যদি খারাপ হয় ফল খারাপ হয়ে যেতে পারে, গাছ ভালো ফল ভালো। কথা ঠিক না ভুল বলেন? এমনি বড় পীরের মতো আল্লাহ ছেলে দেয় না। তিনার আব্বা কেমন ছিল দেখে এলেন আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে। একদল মানুষ আসলে এসে বলল, হুজুর রোজা রাখবো না, ঈদ। এক কথায় চাঁদ নিয়ে সমস্যা দেখা দিল। আজও বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে থাকে না থাকে নে বলেন? চাঁদ নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাদের তো ইফতারটাও হয়তো ঠিক মতো করতে দেয় না। কথা বলে ফোন করেন না আপনারা? একটু কথা বলেন দেখছি। আজও হাজার 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 নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আজও ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে আছে। হুজুররা কি বলে? হুজুররা কি বলে? আল্লাহর ওলি ও নবীর উম্মতিরা আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে চাঁদ নিয়ে সমস্যা দেখা দিল। হুজুর কই বললেন, বাড়ি চলে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, আব্দুল কাদের আজকে কিছু খেয়েছে? ওনার আম্মা জান বলল, আজকেও আগের মতো আজকেও কিছু খাবার মুখে তুলে নাও। সোজা বাইরে বেরিয়ে আসলেন, এসে বললেন রোজা। কি বললেন? কেন? কি ব্যাপার? অন্য কোনো ব্যাপার নয়। যেদিন থেকে চাঁদ উঠেছে, আল্লাহর ওলি বড় পীর সাহেব যেদিনে দুনিয়ায় এসেছিলেন, প্রথম রমজান শরীফ ছিল, সেই দিনটা রোজার মাস ছিল, প্রথম চাঁদের। আল্লাহর ওলি বড় পীর সাহেব সেই রাত্রিরে এসেছেন। সেই দিন থেকে নিয়ে সারাটা দিন, সারা মাস দিনের বেলা কোনো খাবার মুখে তুলতেন না। ও ভাইজানেরা, আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গোটা রোজার মাসটা দিনের বেলা কোনো খাবার মুখে তোলে না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান হুজুরকে পড়তে পাঠিয়েছে। উস্তাদ বলে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি বড় পীর সাহেব বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলিফ লাম থেকে শুরু করে 15 অথবা 18 পারা কিতাবে দুই রকম লেখা আছে, হয় 15 আবার লেখা আছে 18, দুটোই লেখা আছে। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদকে শুনিয়ে দিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ দেয়। ওলিদের ক্ষমতা নিজের থেকে নয়, আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। কেন? তিনারা আল্লাহর হয়ে গেছে, তাই আল্লাহ তিনার হয়ে গেছে। বারকের বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ পাওয়ার জন্য রাজ দরবার ছেড়ে দিয়েছে, রাজকীয় পোশাক, রাজকীয় কাজ। এক কথা, কেউ রাজার পদ ছেড়ে দেবে না। না, আপনাকে যদি বলা হয় দেশের রাজা করব, আপনি কি করবেন? হবেন না? একটু কথা বলেন। রাজা হওয়ার শখ আমাদের আছে না? নাই? আরে বাবা, আমাদের কাছে কেউ যদি বলে রাজা, আরে হব না হবনি বলবে, বলেও নি হয়। কারা কারা রাজা হতে চান একটু হাত তোলেন তো দেখি। ভয় হাতে তোলে। ও নবীর উম্মতিরা, বরপেশা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার জন্য রাজকীয় সব ছেড়ে দিয়েছে। আল্লাহ পাওয়া অতটা সহজ নয়। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তিনাদের সাধনা কত ছিল দেখে এলাম। নবী এমনি নিদানা নবী হয় না, তিনারা আল্লাহর কত হয়ে গিয়েছিল দেখে এলাম। হযরত ইব্রাহিম নবী আল্লাহ এমনি বন্ধু বলে না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলে ডাকওয়াদি দিয়েছিলেন। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। আবু ইয়ারের বন্ধু আছে, মঞ্জিলা এলাকার মানুষদের বন্ধু আছে, আর আমার আল্লাহর বন্ধু
বন্ধু হলো নবী ইব্রাহিম। জোরে বলে ও আমার ভাইজানেরা, যুবকেরা, এমনি নয় তিনারা আল্লাহর কত হয়ে গেছেন, আমরা কোথায় হয়েছে? ও উম্মতিরা, তিনারা কত পরীক্ষা করেছেন আল্লাহ, আমার আল্লাহ পাক তিনাদের গারে কত পরীক্ষা করেছে, আমার আল্লাহ সব পরীক্ষায় তিনারা পাস হয়ে গিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না। আমি বেশ কয়েকদিন 10-15 দিন হয়তো হয়ে গেল একটু সেভ করতে গেছি, চুল গোপটা এসে ঘাড় ফাড় সেভ করে দিল, গেছি নিয়ত করে গোপ সব করে দিল, আর ঘাড় ফাড়। পাশে একটা লোক বসলো আমার, বলছে আল্লাহ শুধু ওদের আমাকেই শুধু গরিব করছে। বলে নাউজুবিল্লাহ বললেন, কত বড় গাধা চিন্তা করেছে। আল্লাহ সবাইকে বড়লোক করছে না আমাকে শুধু গরিব করছে? না আল্লাহ সবার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকায়নি। এই দুটোর মধ্যে একটা কিছু বললো, মানে কত বড় বিয়াদবি কথা। আমার আল্লাহ সবার জন্য সমান, কথা ঠিক না বুঝে রেখো। তুমি নামাজ পড়বে না, রোজা রাখবে না, শান্তি হবে কি করে তোমার ঘরে? তোমার বউ বেহায়া বেপরদার মধ্যে চলবে, তুমি নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়াত মানবে না, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, কি করবে আল্লাহ ভালো জানে। শান্তি আসবে? ও লোকটা বলছিল তো বলেছে ছেড়ে জানো, কি করে আল্লাহ ভালো। আমি কথাই বলছি, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আজকের মাহফিলে বসে নিয়ত করেন আমি নামাজি হব, আমি নামাজি হব, তবেই লাভ। একটা কাফের মুশরিক বেদিন বেঈমানদের সঙ্গে আমাদের তফাৎ হলো, তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, কথা ঠিক না ভুল বলে, কিন্তু আমরা তো তাও পড়ি না। আমাদের সময় কুলোই নে, ব্যবসার টাইম মেলে, খাবার টাইম মেলে, গোসল করার টাইম মেলে, খেলা আমার ভাইজানেরা কাজ কাম করার টাইম মেলে, ঘুমানোর টাইম মেলে, সব সময় মেলে গে, কিন্তু নামাজের সময় মুসলমানদের বেরোয় না, কথা ঠিক না ভুল বলে। গত 2-3 দিন আগে একটা জলসায় গেলাম আমডাঙ্গা, মুয়াজ্জিন বলছে হুজুর মসজিদ ফুল ফাঁকা। কালকে এক জায়গায় জলসায় গেলাম, কালকে ফজর বেলা 2টো মুসল্লি হয়, জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে নামাজ পড়ছে, আপনারা খুশি নয়? দেখালো, বললো হুজুর 2টো মুসল্লি, কি উন্নতি হয়েছে এলাকা। এখানে কটা হয়? 4টে। আল্লাহ ফজর বেলা আল্লাহ 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 আরো বাড়া। এই যুবক ভাইরা, শুধু ছেঁড়া প্যান্ট পরে শুধু ঘুরছে, এই মাথা আসছি, চুলের যা কাটিং কেটেছে, আহা, সে কাটিং এর আসছে। কোনদিন ভেবেছেন হাজী সাহেব যে একটা দিন আসবে, আগে কাপড়ের রং যদি একটুখানি ইদিক উদিক হতো, কাপড়টা লোক ফেরত দিত দোকানে, ঠিক না ভুল? একটু যদি সুতো টুতো উঠে যেত, ওটাও ফেরত দিত। নাল ফোর ফালফোর যদি থাকতো, ফেরত দিত। এখন নাল ফোর তো দূরের কথা, এখন দোকানে গিয়ে বলছে দাদা আমাকে একটা ছেঁড়া প্যান্ট দিতে হবে। কোন সময় চলে এসেছে? এখন পয়সা দিয়ে মানুষ ভালো প্যান্ট কিনছে নাকি প্যান্ট কিনছে? মিথ্যা কথা বলছে নাকি? না না, মিথ্যা কথা, বাস্তব কথা বলছে। পয়সা দিয়ে মানুষ ছেঁড়া প্যান্ট কিনছে, কি হবে? আমাদের আব্বা চাচাদের লোকগুলো তাও সব ঠিক আছে, সব না হলেও বেশিরভাগ লাইনে কম বেশি আছে, কিন্তু আমাদের যে সব ভালোবাসার লোক হয়েছে, এই যে এরা, এদের যা কন্ডিশন, আমি এখন তো এদের নিয়ে অবাক হয়ে যাচ্ছি। কে বাঁচাবে? আমি তোমাদের বাঁচাতে পারবো? আমি হাত তুলে স্যালেন্ডার হয়ে যাচ্ছি। আমি নিজেই বাঁচবো কি তার ঠিক নেই, তোমাকে কি বাঁচাবো? কথা ঠিক না বুঝে দেবে? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কি কঠিন দিন ওই দিনটা, কি
ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর নবীর জান্নাতি ঘোষিত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ঘোষিত জান্নাতি। ও আমার ভাইজানেরা, হযরত উসমান গনি জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো সন্দেহ নাই। হযরত উসমান গনি যখন কবর জিয়ারত করতেন, চোখ দিয়ে পানি গড়িয়ে 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 আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনির চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি মুবারকখানা ভিজে যেত। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন এত কবর অন্য সময় এত কাঁদেন না, আপনি কেন আযাবের কবর আযাবের জাহান্নামের কথা শুনে কেন কত কাঁদেন না? আপনাকে যতটা দেখা যায় আপনি কবরের ধারে এসে এত কান্না কেন কাঁদেন, কি ব্যাপার? হযরত উসমান গনি বলেছিলেন, ও মদিনার এলাকার মানুষেরা, হযরত উসমান গনি বলেছিলেন, আল্লাহর নবীকে বহুবার বলতে শুনেছি আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে, আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে। ও আমার ভাইজানেরা, প্রথম ঘাঁটিটা, প্রথম মঞ্জিলের নাম হলো কবর। কে বলছে? হযরত উসমান গনি বলছেন যে আল্লাহর রাসূলকে বহুবার বলতে শুনেছি যে আখিরাতের অনেক ঘাঁটি আছে, মঞ্জিল আছে, প্রথম হলো কবর। আহা, তাই আমি এটা আমি বলে দিয়ে যাই, ও আমার ভাইজানেরা, কবরে যদি কেউ ছাড় পেয়ে যাবে, আমার আল্লাহ হয়তো তাকে সব জায়গায় ছাড় করে দেবে। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায়, সে আখিরাতের হয়তো সব জায়গায় ধরা পড়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কেন কবর হলো মারাত্মক জায়গা। ও নবীর উম্মতিরা, সব চলে গেল, যাবে না মানে যেতে হবে। যারা মায়ের পেট দেখেছে তাদের আরে কবরের মুখ দেখতে হবে। কথা ঠিক না ভুল বলে? এই কি হচ্ছে? তুমি চলে গেলে তো ওরকম করে গেলে কেন? তো তুমি কোথায় যাচ্ছ? বাড়ি কোথায়? ওখান থেকে এখানে এসেছে জলসা শুনতে, আবার চলে যাচ্ছে। বুঝতে পারি, যাও চল যাও, আস্তে আস্তে, যদি অসুবিধা হয় চল যাও ভাই। বেচারা ওর শরীর খারাপ, ওকে কেন নিয়ে এসছো তুমি? আচ্ছা, সুস্থ হয়ে যাক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমের হাওয়ায় মেঘের ছাওয়ায় স্মরণ করে দেয়। এই তো জীবন, নয়তো তোমার চিরদিন। এই পৃথিবী নয়তো তোমার চিরদিন। এই তো জীবন, নয়তো তোমার চিরদিন। এই পৃথিবী নয়তো তোমার চিরদিন। একদিন একদিন আসিবে জীবনের শেষ, স্মরণ করে দেয়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও
ওকে লিয়ে চল যাও বাসা রাখি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহা জওয়ান ছেলে শরীর অসুস্থ আল্লাহ ভালো রাখে কার কখন কি হয়ে যাবে ভাই আমরা কত কিছু অহংকার নিয়ে চলাফেরা করি